পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। শাসক দলের পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধায়ক দলের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনে ৮টি প্রস্তাব এসেছিল, সব প্রস্তাবে একটিই নাম ছিল। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে। বিজেপি নেতাদের শপথ গ্রহণ উপলক্ষে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ২৯৩টি আসনের ভোটের ফল জানা যায়। এর মধ্যে ২০৭টিতেই জয় পান বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে জয়ী হন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত, এই নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, এখন পর্যন্ত সবশেষ খবরে জানতে পেরেছি যে শুভেন্দু অধিকারী হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। সেক্ষেত্রে গ্রাউন্ডের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন, এবং যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসবেন, কি অবস্থা সেখানে? দেখুন, আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, কারণ ২০৭ জন বিধায়ক এবং অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে এই বৈঠকে। কারণ উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং অমিত শাহকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষদীয় দলের নেতা নির্বাচন করার জন্য, এবং মুখ্যমন্ত্রী বিশেষ করে মুখ্যমন্ত্রীকে নির্বাচন করার জন্য অমিত শাহর উপর দায়িত্ব ছিল। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে অমিত শাহ একটি বৈঠক করেন এবং তারপরে অনেকটা নিশ্চিত ছিল যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। যে বৈঠকে আজকের বৈঠকের পর সেই বিশ্ববাংলা সেন্টারে বৈঠকে হওয়ার পরে সেই তো সিলমোহরেই পড়লো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে হওয়ার কথা ছিল সেখানেই সিলমোহর পড়লো। এবারে বিষয়টা হচ্ছে যে এই যেটা অমিত শাহ বারবার করে সাংবাদিকদের বলতে চাইলেন, বা সাংবাদিকদের যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে এরকম যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হারিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে তার বাড়ির পাশে এসে হারিয়েছেন। অর্থাৎ এই যে লড়াকু মানসিকতা, এবং শুভেন্দু অধিকারী একমাত্র মুখ ছিলেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো বা ভোটে হারানোর মতো ক্ষমতা রাখতেন, এবং লড়াকু মানসিকতা এটা কিন্তু অমিত শাহ বারবার করে বোঝানোর চেষ্টা করেছিলেন। কারণ শুভেন্দু অধিকারীর নমিনেশন দাখিল যেদিন হয়েছিল সেদিন অমিত শাহ নিজের নমিনেশন দাখিলের সময় ছিলেন, এবং তিনি বারবার করে বলেছিলেন যে এমন একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় হবে যিনি বাংলায় কথা বলেন, বাংলা স্কুলে পড়েছেন এবং বাঙালি হিসেবে তিনি পরিচিত। সেরকম একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় করা হবে। অর্থাৎ এই যে সিলমোহর, অর্থাৎ ৮টি ভোট পড়েছিল শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদের জন্য, সেখানে সবাই কিন্তু শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাবিত করেছে, এবং যার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি বলতে গেলে এক কথায়। মূলত এই যে সমাবেশ, আর এরপরে আগামীকাল হচ্ছে নমিনেশন, আগামীকাল হচ্ছে যে বিজয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, একই সঙ্গে ২০ জন রাজ্যের ২০টা রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, এবং সঙ্গে থাকছেন অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়া কলকাতা বা পশ্চিমবঙ্গের নেতৃত্ব তো থাকছেনই। এখানে মুখ্য শোনা যাচ্ছে বিজেপি সূত্রে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আমন্ত্রণ জানাবেন, তিনি আসবেন কি আসবেন না সেটা এখনো পরিষ্কার নয়। যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব।